আসসালামু আলাইকুম পিপল। আজকের ব্লগটিতে থাকছে মেডিকেলে আমার রমজানের রুটিন, রোজা রেখে ক্লাস করা, পরীক্ষা দেওয়া, পড়াশোনা করা, সাথে ইফতার রেডি করা। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভোর 4টার দিকে উঠে আমি ডাইনিং থেকে সেহরির খাবার নিয়ে আসলাম। খাবারে ছিল দুধ, কলা, মুরগি, সবজি, লেবু, ডাল আর ভাত। রোজা রাখার আগে আমি বেশি করে পানি খেয়ে নিলাম। এরপর ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে ফেললাম। দেন আমি ছোলা ভিজিয়ে রাখছি, কারণ কাল আমি ইফতারে ছোলা খাবো। এটা হলো কাবুলি ছোলা। এই ছোলাটা সিদ্ধ হতে তুলনামূলক একটু কম সময় লাগে, যার কারণে হোস্টেলে এই ছোলাটাই খাওয়া হয়। এরপর আমি ঘুমাতে গেলাম আর অনেকগুলো অ্যালার্ম সেট করে নিলাম, কারণ সকাল 8টায় আমার ক্লাস আছে। ফাইনালি আমি ঘুম থেকে উঠে যাই 7:35-এ। দেন ঝটপট রেডি হয়ে চোখে ঘুম নিয়ে চলে যাই আমি ক্লাসের উদ্দেশ্যে। রোজার মধ্যে আসলে ঘুম নিয়ে একটু কষ্ট হয়ে গিয়েছে। প্রতিদিন 5 ঘন্টার মতো করে ঘুম হচ্ছে, যেখানে আমার অ্যাটলিস্ট 8 ঘন্টার ঘুম প্রয়োজন হয়। দুটো লেকচার ক্লাস শেষ করে আমরা চলে আসি ওয়ার্ড রুমে। এখানে টিচার আসার আগ পর্যন্ত আমরা আইটেমেরই পড়া পড়ছি। ওয়ার্ড শেষ করে আবার চলে যাই আমরা একাডেমিকে। এখন আবার দুটো লেকচার ক্লাস আছে আমাদের। এভাবেই প্রতিদিন একাডেমিক থেকে হসপিটাল থেকে একাডেমিকে দৌড়াদৌড়ি হয় আমাদের। আবার চলে আসি ইভিনিং ওয়ার্ড করতে হসপিটালে। নর্মালি ইভিনিং ওয়ার্ড রাত 8টার দিকে হয়, রোজায় এটা দুপুরে হচ্ছে। ওয়ার্ডে এসে পেশেন্টের পালস এক্সামিনেশন করলাম অ্যান্ড কিছুক্ষণ পর স্যার আমাদের ক্লাস নিয়ে ছেড়ে দিল। সো 2:10-এর দিকে আমি ফিরি হোস্টেলে। আজকে আমি তাড়াতাড়ি আসলাম, নর্মালি আমার 3টা বাজে। হোস্টেলে এসে ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে নিলাম। সব কাজ শেষ করতে করতে 3:30 বেজে যায়। এখন একটু রেস্ট নিব। আমি ঘুমানোর মতো টাইম নেই, উঠে যেতে হবে। আবার উঠে আসরের নামাজ পড়ে আমি ইফতার রেডি করা শুরু করলাম। কালকে রাতে যে ছোলা ভিজিয়ে রেখেছি এগুলো এখন আমি সিদ্ধ করে নেব। আজকের ইফতারটা হবে প্রোটিন সমৃদ্ধ হেলদি ইফতার। তো দেখতে থাকুন আমার ইফতার রেসিপি। এই হলো আমার আজকের ইফতার। হল থেকে আমাদের ভাত দিয়েছে, ওইটা আমি পরে খাবো। আজকে আমার 17 রোজা শেষ হলো এই হলে। ইফতার করে নামাজ পড়ে পানি নিয়ে সাথে সাথে বসে গেলাম আমি পড়তে, কারণ কালকেও আমার আইটেম আছে। আর এই আইটেম উইকের 6 দিনই আছে 4th ইয়ারে। বাট কালকের আইটেমটা তুলনামূলক ছোট আছে দেখে একটু খুশি লাগছে। এতটুকু পেজ আমার কালকের আইটেম। লেটস গেট স্টার্টেড। আমার স্টাডি ব্লগগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বেশি বেশি স্টাডি ব্লগ, স্টাডি চ্যালেঞ্জ আপলোড করব। বাদাম ফর ব্রেন পাওয়ার। এরপর তারাবি পরে কমলা ছিলে নিলাম অনেক ফাস্ট অ্যান্ড কমলা খেয়ে আবার বসে গেলাম পড়তে।
ওই যে দেখুন ঘড়িটা কি জোরে ঘুরছে, ঘড়ির তালে তালে আমিও জোরে জোরে পড়তেছি। হইছে পড়া শেষ আমার। আজকের আইটেমটা ছোট ছিল তাই 11টার মধ্যেই পড়া শেষ করে আমি শুয়ে যাই। বাট ঘুম আস্তে আস্তে আমার বেঁচে যায় 12টার উপরে, কারণ রুমের অন্যরা এখনো সজাগ। এরপর এটা পরদিনের সেহরি শেষ করে 5টা 10 করে আমি ঘুমোতে যাই। পরদিন আবার সেম রুটিন আমাদের, সকাল সকাল ক্লাসে যাওয়া, এরপর ক্লাস, ওয়ার্ড, আইটেম তো আছেই। দেন ক্লাসের মধ্যে বসে বসে আমরা দেখো আইটেমের পরেই পড়ছি। এরপর আমরা ক্লাস আইটেম শেষ করে চলে যাই হসপিটালে এসে কিছু ওষুধ নিয়ে নিলাম। দেন রুমে ফিরতে ফিরতে আজকে বেজে যায় 3টা। আজকে আর রেস্ট নেওয়ার সুযোগ নেই, কারণ কালকের আইটেমটা অনেক বড়, তাই আমি পড়া শুরু করে দিয়েছি। এরপর আমি ইফতার রেডি করা শুরু করলাম। অ্যান্ড গেস হোয়াট, কালকে আমি ছোলা ভিজাতে ভুলে গিয়েছি। এরপর আমার কাছে একটাই অপশন ছিল, তা হলো নুডলস করে খাওয়া। ইফতারের নুডলস খাওয়াটা অনেক আনহেলদি মনে হচ্ছিল, তাই আমি 2টো ডিম ভাজি করে নিলাম। এই স্পাইসি আনহেলদি নুডলসটাকে একটু হেলদি করার জন্য আমি এটা দিয়ে দিলাম অনেকগুলো শসা আর অনেকগুলো ডিম। রেডি হয়ে গেল আমার আজকের ইফতার। এরপর আবার সেম রুটিন, ইফতার করে পড়তে বসা, নামাজ পড়া, এগুলাই। অনেক বেশি মশা থাকার কারণে মশারি দিয়েই ভিতরে ঢুকে পড়তে বসলাম। আজকের জন্য এই পর্যন্তই। দ্য প্যারা ইজ টু বি কন্টিনিউড।